প্রত্যেকটা দিনের সকালবেলাগুলো যদি সুন্দরভাবে শুরু হয় তাহলে সারা দিনটাই আমার মনে হয় খুব ভালো করেই যায়, এরকমটাই আমার একটা ধারণা হয়ে এসছে। আর সকাল সকাল আজকে চলে এসেছি রান্নাঘরে, খুব সকাল সকালই ঘুম থেকে উঠি। আর তারপর রান্নাঘরে আসার পর এই যে বসিয়ে দিয়েছি গরম গরম চা। তার কারণ হচ্ছে যে এই জিনিসটি না পেলে কিন্তু সারাদিনের কাজের কোনো এনার্জিই থাকে না। তো সকালে ঘুম থেকে ওঠার পর আমি অনেকটা কাজ গুছিয়ে নিই, তারপরে কিন্তু চাটা করি। আর সবারই জন্য এখন চা বানিয়ে নিচ্ছি। শীতের সকালে এই একটা জিনিস না পেলে সারাদিন কাজ করতে একদম ভালোও লাগে না, মনও ভালো লাগে না। আর চা করা মানে আমাদের চিনি ছাড়া চা, কারণ বাড়ির সবাই যেহেতু চিনি খায় না, তার জন্য কিন্তু চিনি দেওয়া চা একদমই হয় না। পুরো চাই হয়েছে চিনি ছাড়া, আর তারপর যারা চিনি খায় অল্প অল্প করে তাদের চায়ে মিশিয়ে দেওয়া হয়, এরকমটাই। তো বাবা মা সবাইকে এখন আমরা চা রেডি করে নিয়েছি, সবাই মিলে একসাথে বসে চাটা খাবো। আর চায়ের টেবিলে বসে একটুখানি গল্প তো হয়ই। আর যেহেতু শীতের সকালটা মানে শুরুই হয়ে গেছে বলা চলে, এখন বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, তাই চায়ের টেবিলে বসে একটুখানি গল্প না করলে সারাদিনটা কাজ করতেও ইচ্ছা করে না। আর দেখো সবাই মিলে চা খেতে বসেছি। আর মামামের তো স্কুলও আছে, তার জন্য ওকে স্কুলে একদম রেডি টেডি করে দিয়ে আসার পরই আজকে চাটা বানানো হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপার ঘরকন্যার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। তো ব্লগ শুরু করেছি আজকে কিন্তু অনেক দিন হয়ে গেছে। তো মাঝখানে 2-3টে মাস প্রায় মানে একদমই ছেড়ে দিয়েছিলাম, কোনো ভিডিও দিও নি, ব্লগ বানায়ও নি। পুজো গেছে, তাও অনেক কিছু ঝড় ঝামেলাও এর মধ্যে দিয়ে চলে গেছে। তো সেই জন্য আর ভেবেই নিয়েছিলাম যে আর ব্লগ এসব কিচ্ছু বানাবো না। তো তারপর ভাবলাম যে একটা কি বলবো, নেশা তো পরিণত হয়েছেই। তো সেই জন্যেই অনেকেই যারা আমার ব্লগ দেখে তারাও আমাকে অনেকেই বলেছে যে কী ব্যাপার, এরকম দেখতে পাচ্ছি না, ব্লগ দিচ্ছ না কেন? তো অনেক অনেক এই 2-3 মাসের মধ্যে অনেক কিছু ঝড় ঝামেলা বেরিয়ে গেছে, শরীর খারাপ, মন খারাপ, অনেক কিছু, সবটাই শেয়ার করবো পরে পরে তোমাদের সাথে। তো যাই হোক, আজকে হচ্ছে শনিবার, আর শনিবারে সকাল থেকে নতুন একটা ব্লগ শুরু করেছি। তো এই দেখো এখন বাজে সকাল 8:30, আর ঘুম থেকে উঠেছি আজকে অনেকটাই তাড়াতাড়ি, ওই 5:15-20 মতো। তো তারপর থেকে অনেক কাজ যেগুলো প্রতিদিনই থাকে, আর শনিবার দিনটা কাজ খুব একটা থাকে না। তো এই শনিবারে মামার স্কুল আছে, তো তার জন্যে আর কি ওকে রেডি টেডি করে, টিফিন রেডি করে ওকে স্কুলের বাস পর্যন্ত দিয়ে এসে তারপরে চাটা খেলাম, এগুলো আর কি করলাম। এখন দেখো বিছানাপত্র সবটাই পড়ে আছে, এগুলোকে এখন সব তুলবো, গোছাবো। আর একদম না ভালো লাগছে না, জানো তো, কারণ হচ্ছে যে কি 2-3টে মাস পুরো একদমই এইটার সঙ্গে কোনো লিঙ্ক ছিল না, যার জন্যই আর কি মানে প্রথম প্রথম একদম ভালো লাগছে না, ইচ্ছাও লাগছে না। তো যাই হোক, অল্প অল্প করে বানানোর চেষ্টা করছি আবার স্বাভাবিকভাবেই। তো চলো, সকাল থেকে নতুন ব্লগ শুরু করছি, আশা করছি ব্লগটা ভালো লাগবে। কি করছি না করছি পুরোটাই শেয়ার করব, প্লিজ তোমরা সাথে থাকো, পাশে থাকো আর ব্লগ দেখতে থাকো। তো শুরু করে দিলাম প্রত্যেকদিনের একই ধরনের কাজকর্ম। তার কারণ হচ্ছে যে মামাকে ঘুম থেকে তোলার পর ওকে ব্রাশ করিয়ে স্কুলের জন্য রেডি করতে গিয়ে বিছানাপত্রগুলো গোছানো হয় না। তো ওকে একদম ঘুম থেকে তুলে রেডি টেডি করে নিই, আর তারপর ওকে দিয়ে আসার পর এই কাজগুলোকে করি, বিছানাপত্র গোছানো, একটু ঝাড়া মোছা করা, এরকমটাই। আর যে দিনগুলো স্কুলের ছুটি থাকে সেই দিনগুলোতে ও ঘুম থেকে ওঠার পর ও নিজে নিজে ব্রাশটাও করে, আর তখন আমি এগুলোকে একটু গোছগাছ করে নিই। আর সেদিনকে একটু দেরিও হয়, কিন্তু মামামের যেদিনকে স্কুল থাকে না সেদিনকে কাজ করতে করতে মানে সময়টাও কীভাবে কেটে যায় বোঝাই যায় না। আর যেদিনকে ওদের ছুটি থাকে সেদিনকে তো মনে হয় যেন আরও কিছুটা টাইম বেশি পেলে ভালো হতো। তো আজকে জানলা দরজাগুলো একটু খুলে দিলাম, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াই দিচ্ছে উত্তর দিকে। তো বিছানাপত্রগুলো গোছগাছ করে একদম রেডি করে রেখে দিলাম। আর যেহেতু আজকে জানলাগুলো খুলেছি, গাছগুলোতে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। আর দেখো এই গাছগুলো না শীতকালের দিনে একদম শুকনো শুকনো হয়ে যায়, গরমের দিনে তারপরে বর্ষার দিনে গাছগুলো খুব সুন্দর হয়ে ওঠে। আর তার জন্যে শীতের যেহেতু একটু হাওয়া পড়েছে, আর তার সাথে সাথে গাছগুলো শুকোতেও শুরু করে দিয়েছে। কিন্তু এখানে একটা গাছ, যে বেগুনি কালারের গাছটা রয়েছে, কি সুন্দর একটা ছোট্ট ফুল ফুটেছে। এই সময় ফুল খুব একটা সাধারণত ফোটে না, তবে যখন এই গরমকালের দিনগুলোতে তখন বেশ সুন্দর ফুলও ফোটে। আর বর্ষাকালের দিনে তো গাছের পাতাগুলো খুব ডিপ কালারের হয়ে যায়। তো এই দেখো খুবই সুন্দর লাগছে গাছগুলো দেখতে। একটু করে জলও দিয়ে দিলাম, খুব বেশি একটা যে জল লাগে এরকমটা নয়, যেদিনকে এই জানলাগুলোকে খুলি সেদিনকে এই গাছগুলো একটু পরিষ্কার করে নিই। আর তোমাদেরকে বললাম প্রত্যেকটা দিনের সকালবেলা যদি ভালো করে শুরু হয় না, তাহলে মনে হয় সারাটা দিনই ভালো যায়। তো আজকে ঐশীও বললো যে চলো একটুখানি ঘুরে আসি বাজার থেকে। তো সকালবেলা বেরিয়ে পড়লাম তিনজনে মিলে একটু সবজি বাজার করতে। আর আজ একটু মাছও বাজারে যাব, তার কারণ আজকে একটু চিংড়ি মাছ নেবো, সেই জন্যই আর কি মাছ বাজারের উদ্দেশ্যে যাওয়া। আর ঐশী তো ঘুম থেকে ওঠার পর যেহেতু আজকে যে বাজারে যাবে, তো ব্যাস ওর আর আনন্দের
মানে কোনো ব্যাপার নেই। তো চলেও এলাম বাজারে। আর আমাদের বাড়ি থেকে বাজারের দূরত্ব খুব একটা বেশি নয়, একদমই কাছে। তো সেই জন্যই আর কি চলে এলাম। দেখো এখন বেশ ঠান্ডা আর রোদ দুটোই রয়েছে, যার জন্য কিন্তু সকাল সকাল বাজারে আসতে ভালোই লাগে। তো ফাইনালি চলেও এসেছি। তো বাজারে আসার পরই মাছ বাজারে চলে এলাম। আর মাছ বাজারে না একদম ঢুকতে ভালো লাগে না, প্রচণ্ড গন্ধ লাগে। আর সাধারণত মাছ বাজারে আমরা খুব একটা যে মাছ কিনতে আসি এরকমটা নয়, যে দাদা আমাদের মাছ দেয় সেই দাদাই বাড়িতে মাছ দিয়ে যায়। তো আজকে এই 2-3 দিন হলো আর কি, সে দাদা আসতে যেহেতু পারেনি, তার জন্য একটু চিংড়ি মাছও খেতে ইচ্ছাও করছিল। তো তার জন্য বাজারে একটু চিংড়ি মাছ নিতে চলে এলাম। আর ঐশী চিংড়ি মাছটা খেতে খুবই ভালোবাসে, কিন্তু মাছ বাজারে একদম আমার আসতে ভালো লাগে না, প্রচণ্ড গন্ধ লাগে। তো এই দেখো এখানে চিংড়ি মাছ নিয়ে নিলাম। আর তারপর আমরা একটু সবজি বাজারেও যাব। তার কারণ হচ্ছে যে এখন এই শীতের দিনে না সবজি কিনতে বেশ ভালো লাগে। তো এখানে দেখো কত সুন্দর মোচা, তারপরে শশা, এগুলো বিক্রি হচ্ছে। তো ঐশীর এখন বায়না হচ্ছে পুরোটা একবার বাজারটা ঘুরে নেবো, যেহেতু ও খুব একটা সবজি বাজারে আসে না, খুবই কম। আর তারপর হচ্ছে একটু ঘুরবো, আর ঘোরাঘুরির পর আর কি নেবো। আর যেটা আমার মানে আসল দরকার ছিল সেটা হচ্ছে ফুল। তো গাঁদা ফুলগুলো দেখো কত সুন্দর। আর এখন গাঁদা ফুলের কিন্তু প্রচুর দাম। আগে গাঁদা ফুলগুলো একটু কম দাম ছিল, 250 গ্রাম করে ফুল নিতাম 20 টাকার মধ্যে হয়ে যেত। আর এখন 100 গ্রাম ফুলের দামই হয়েছে 20 টাকা, প্রচুর এখন ফুলের দাম। আর এখন বাড়িতেও একটাও ফুল নেই, খুবই কম ফুল, পুজো করতে তো প্রচুর ফুল লাগে, তো তার জন্যই আর কি। তো দেখো সবজিগুলোও কিন্তু বেশ সুন্দর। শীতের দিনে এই বাজারে সবজি দেখতে বেশ ভালোও লাগে, মানে সবজি যত না খেতে ইচ্ছা করে তার থেকে কিনতে কিন্তু বেশি ভালো লাগে। প্রচুর টাটকা টাটকা সবজি, সবটাই ঘুরে ঘুরে দেখছি। খুব একটা যে সবজি কিনবো সেরকমটা নয়, অল্প একটু একটু করে সবজি নেবো। আর তার সাথে কিছু কিছু জিনিস বাড়িতে বলে দিয়েছে যেগুলো নিতেই হবে, সেটা হচ্ছে লঙ্কা, তারপরে ফুলকপি, শসা, এই জিনিসগুলো। আমি আবার বাজারে আসার পর এইসব জিনিস দেখে না মাঝে মাঝে ভুলেই যাই কী নেবো, আর তার জন্যে আর কি মনেও থাকে না। তো যাই হোক এখানে সবজি বাজারে এসে গেছি, সবটাই ঘোরাঘুরি হয়ে যাওয়ার পর এখন ফাইনালি যে জিনিসগুলো মা বলে দিয়েছে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা অবশ্যই নিতে হবে। কারণ কাঁচা লঙ্কাটা বাড়িতে দেখলাম একদমই শেষ হয়ে গেছে। আর শীতের দিনে না কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল হয়, তো আর অনেক দিন বেশ থাকে কাঁচা লঙ্কাগুলো। আমরা কাঁচা লঙ্কাগুলোকে ধুয়ে একটা কৌটোর মধ্যে রেখে দিই, অনেক দিন পর্যন্ত থেকে যায়। আর ঝাল কাঁচা লঙ্কা কিন্তু শীতের দিনে খেতেও বেশ ভালো লাগে। তো এই দেখো এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন সবটাই নেবো অল্প অল্প করে এখানে। আর দেখো 2 ধরনের লঙ্কা রয়েছে, আমি কিন্তু এই লাল মানে সবুজ কালারের, লালও রয়েছে, লাল সবুজ দুটোই মেশানো মোটা যে লঙ্কাটা, ওই লঙ্কাটা নিয়েছি। ওইটা সবাই বলছে খুব ঝাল হয় এই শীতের দিনে। তো এখানে কাজকর্ম হয়ে গেছে। আর ঐশী তো ভয়ে বলেছে এই লঙ্কার চিকচিকিটা আমি একদমই নেবো না, হাতে ঝাল লেগে যাবে। তো এই সবজি বাজারে জিনিসপত্র কেনা হয়ে যাওয়ার পর আমরা একটু চলে এলাম যেখানে কসমেটিক্সের দোকান, সেখানে আর কি। এখানে একটু জিনিসপত্র কেনা আছে, ওই শ্যাম্পু কিনবো, তাছাড়া আরও কয়েকটা জিনিসপত্র আছে যেটা নিতে হবে। আর ঐশীকে একটা লিপ বাম কিনে দিতে হবে। এই শীতের পড়ার প্রথমই একটা করে লিপ বাম, একটা করে বোরোলিনের ছোট্ট কৌটো ওদের স্কুলের ব্যাগের মধ্যে বা ওদের নিজেদের যে ব্যাগ আছে ছোট্ট ছোট্ট সেখানের মধ্যে রেখে দিই। আর এইগুলো ওদের নিজেদের দরকারের সময় ওরা ঠোঁটের মধ্যে লাগিয়েও নিতে পারে। আর আমি এখানে একটা হেনার প্যাকেট নিয়েছি। তো এই হেনাটা আমার শেষও হয়ে গেছিলো, ব্ল্যাক হেনা একটা, তো এটা নিয়ে নিলাম। আর কিছু কিছু জিনিসপত্র যেগুলো আমাদের প্রয়োজন ছিল, শ্যাম্পুর পাতা, তারপরে কন্ডিশনার, যেগুলো আর কি লাগে। আর এই দেখো ঐশী এই লিপ বামটা নিয়েছে, এটা ইমনের জন্য একটা নিয়েছি, ঐশীর জন্য একটা নিয়েছি। তো এখানে কাজকর্ম মোটামুটি কমপ্লিট। আর এখন যেহেতু সকালবেলা দোকানটায় খুব একটা ভিড় নেই, মোটামুটি 9:30 মতো বাজে। আর তারপর এখন আমরা বাড়ি ফিরছি, আমাদের কাজকর্ম মিটে গেছে। তো সকাল থেকে একদমই ঠিক ছিল না যে কাজগুলো করব, হঠাৎ করেই ভাবলাম যে চলো একটুখানি বাজার থেকে ঘুরে এলে বেশ ভালোও লাগবে, আর সকালটা অন্যরকমভাবে শুরুও হবে। তো মাম্মাম স্কুলে গেছে, নাহলে মাম্মামকে থাকলে ওকেও নিয়ে যেতে হতো। আর এই দেখো চিংড়ি মাছ নিয়েছি। এই চিংড়ি মাছ কিন্তু ঐশী ভীষণ পছন্দ করে, তো ওকে একদম খোসা ছাড়িয়ে একদম সুন্দর করে ভেজে দিলে ও খুব সুন্দর খায় আর কি, মাছটা বেশ ভালো। তো গেছিলাম দেশি চিংড়ি মাছ নেবো বলে, কিন্তু দেশি চিংড়ি মাছ তো এখন নেই, প্রায় নেই বললেই চলে। তো তার জন্য এই একটু চিংড়ি মাছ নিয়ে নিলাম, এটাকে এখন রেখে দিয়েছি। এখন ধোয়ার সময় নেই, কারণ হচ্ছে যে সকালে জলখাবার বানাতে হবে। আর আজকে সকালে জলখাবারে হঠাৎ করে ইচ্ছা হলো আজকে আমরা একটু সবজি দিয়ে চাউমিন বানাবো। তো সেই মতোই আর কি চাউমিনটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এখানে। আর অন্য দিনগুলোতে চাউমিন মাম্মাম সকালে নিয়ে যায়, আর ঐশীও টিফিনে নিয়ে যায়, ওদেরকে বানিয়ে দিই। আর আজকে তো মাম্মামও সকালবেলাতে টিফিনে চাউমিন নিয়ে যায়নি, ও নিয়ে গেছে কেক, বিস্কিট, কলা, এগুলো আর কি। আর তার জন্য আমরা একটুখানি চাউমিন বাড়িতে বানিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে আজকে আমাদের সকালের জলখাবার। আজ বাড়ি ফিরতে দেরিও হয়ে গেছে অনেকটা, আর তারপর জলখাবার বানিয়ে খাওয়া দাওয়া করতে অনেকটা সময় লাগবে। শীতের দিনগুলোতে সবজি দিয়ে চাউমিন খেতে বেশ ভালোই লাগে। আর যেটুকু সবজি ছিল সেগুলো মা সব বার করে এখানে সুন্দর করে কেটে দিয়েছে। আর আমি যেহেতু আজ সকালটা বাজারে গেছিলাম, তার জন্য আমার সবজি কাটা হয়নি, আমার দায়িত্বগুলো আজকে মাই করে দিয়েছে। নাহলে আমি যখন এই সকালবেলায় মামাকে স্কুল দিয়ে আসি, তারপর মা সকালে ঠাকুরের স্নান করে পুজো করে, আর আমি সবজিগুলোকে কেটে দিই। তো
তো এই দেখো একদম রেডি করে নিয়েছি। আর এখানে শসাও মা কেটে দিয়েছে, কারণ এই মানে ভেজিটেবল চাউমিন দিয়ে খাওয়ার সাথে সাথে কিন্তু শসাটাও খেতে বেশ ভালো লাগে, পেঁয়াজ শসা সব কিছুই আর কি। তো সব কিছু এখানে ভেজে নিয়েছি। আর ডিমটা আমিও খুব একটা পছন্দ করি না, যার জন্য ডিম দেবো না, শুধু পেঁয়াজ দিয়ে বানাবো। তো তোমরা তো জানোই যে ডিম যেহেতু আমিও ভালোবাসি না আর ইমনও ভালোবাসে না, যার জন্য ডিম দিয়ে চাউমিনটা খুব একটা বানাইও না, শুধু সবজি দিই আর তার সাথে চাউমিন দিই, সব কিছু দিই আর কি। যেমনভাবে আমাদের মারা সেই ছোটোবেলার দিনে টিফিনে বানিয়ে দিত, ঠিক সেরকমভাবেই বানাই। আর আজকে একটু আলুও দিয়ে দিয়েছি, কারণ আলু দিয়ে চাউমিনটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। যাই হোক, গল্প করতে করতে আমার চাউমিনও একদম রেডিও হয়ে গেছে। আর এদিকে সকালের রান্না বৌদি মানে কিছুটা বসিয়েছে, সবটা পুরোটা হয় না। তার কারণ হচ্ছে যে এর মধ্যে ঐশীকেও স্কুলে যাওয়ার জন্য ওকে রেডি করতে হয়, ওর টিফিন রেডি করে দিতে হয়, সব কিছু করে দিতে হয়, তো তার জন্যই আর কি। তো এই দেখো আমার এদিকে সবজি একদম রান্না হয়ে গেছে, মানে চাউমিনটাও হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে খেতে বসবো। আর আজকে খেতে অনেকটা দেরি হয়ে গেছে, তার কারণ বেজে গেছে ঘড়িতে প্রায় 11:30 মতো। সব কিছু গোছগাছ করে তারপরে আমরা এখন খাবার নিয়ে বসছি। আর ঐশীও স্কুলে চলে গেছে, আর আমরা খেতে খেতে ঐশী স্কুল থেকে চলে আসবে। তার কারণ হচ্ছে ঐশী 10টার সময় স্কুলে যায়, আর ওর মোটামুটি ছুটি হয় 12টা থেকে 12:30-র মধ্যে। আর আমাদের আজকে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করতেই মনে হচ্ছে 12টা বেজে যাবে। আর ঐশী বাড়ি ফিরে এসে দেখবে আমাদের সকালে জল খাবারই খাওয়া হয়নি, এরকমই আর কি। তো গল্প করতে করতে দেরি হয়ে গেছে। আর এই যে তোমাদেরকে বললাম না, বাড়ি ফিরেই দেখো ঐশী আজকে নিয়ে বসে পড়েছে খেলনাপাতি। যা যা সবজি বাইরে ধুয়ে শুকোতে দিয়েছিলাম বাজার থেকে এনে অল্প টুকরো টুকরো করে নিয়ে এসে কেটে সুন্দর করে রান্না বসিয়েছে। এই দেখো এখানে কড়াইয়ের মধ্যে রান্না হচ্ছে। আর আমরা যেমনভাবে রান্না করি ঢাকনা দিয়ে দিয়ে, ঠিক সেইভাবেই ও ঢাকনা দিয়ে দিয়ে রান্না বসিয়ে দিয়েছে সব সবজি দিয়ে। এই দেখো কত সুন্দর ছোট্ট ছোট্ট করে টুকরো করে রান্না বসিয়েছে। খেলনাবাটি খেলতে আমাদের ছোটোবেলায় খুব ভালো লাগতো। তো এই দেখে দুপুরে আজকে রান্নাবান্না চলছে, একদিকে গল্প, একদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর তারপর মানে দুপুরে রান্নাবান্না চলছে। এখানে আজকে হবে রুই মাছ দিয়ে, আলু দিয়ে, ফুলকপি, কচু সব দিয়ে একটা ঝোল। আর তার সাথে হবে এখানে ভেন্ডি সিদ্ধ আর হচ্ছে উচ্ছে আলু ভাজা। এই হচ্ছে আজকে দুপুরে আমাদের অল্প পরিমাণে রান্নাবান্না। তো ঝোলটা যেহেতু এখন মাছ দেবো না, তার কারণ হচ্ছে ইমন তো একদমই মাছ খায় না, তো তার জন্য ডিম করে দেবো, ডিম সিদ্ধ। আর তার সাথে ঝোলটা একটুখানি মাছ দেওয়ার আগে তুলে রেখে দেবো। তো এই দেখো এখানে সব সবজি আজকে সিদ্ধ করে নিয়েছি, পেঁপে আলু, যেহেতু দেরি হয়ে গেছে তার জন্য তাড়াতাড়ি করে সব সিদ্ধ করে নিয়েছি। আর এখন আমি যে কাজটা আমার বাকি আছে সেটা হচ্ছে চিংড়ি মাছটাকে ধুয়ে পরিষ্কার করা। এটা আমি সাধারণত করি, আমার চিংড়ি মাছ কিন্তু বাছতে বেশ ভালো লাগে। তো এই যে এখন আমি নিয়ে বসবো। চিংড়ি মাছটা এতক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে মানে ভালো থাকে, খারাপ না হয়ে যায়, তো তার জন্য আর কি। আর এখন আমি এই যে নিয়ে বসে পড়েছি চিংড়ি মাছটা বাছতে। আর ঐশী কিন্তু মাছ বাছা দেখতে ভীষণ ভালোবাসে। চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে করে ছাড়াই, আর ও বসে বসে আমার এই মাছ ছাড়ানোগুলো দেখছিল। আর চিংড়ি মাছ খেতে কিন্তু ও খুবই ভালোবাসে। তো এই সব মিলিয়ে কাজ করতে করতে কিন্তু আমাদের অনেক দেরি হয়ে যায়। আর ততক্ষণে ইমনের স্কুল থেকে আসার সময়ও হয়ে যায়। আজকে আমি ইমনকে স্কুল থেকে আনতে যাব না, তার কারণ হচ্ছে আজকে ওর বাবা স্কুলে যাবে, আর তার জন্য আর কি স্কুল থেকেও নিয়ে আসবে ওকে। আর এইদিকে আজকে যেটা মানে আমার প্রিয় হচ্ছে সেটা হচ্ছে ধনেপাতার চাটনি। এই শীত পড়া শুরু থেকেই হয়ে গেছে আরম্ভ। ধনেপাতা দিয়ে, তেঁতুল দিয়ে, লঙ্কা, তারপরে আদা সব কিছু দিয়ে পেস্ট করে এত সুন্দর এই চাটনিটা টকটক খেতে লাগে না, বেশ ভালো লাগে ভাতের সাথে। আর গরম গরম ঝোলের সাথে এই চাটনি হলে তো ব্যাস আর কিচ্ছু চাই না। আর ইমনও ভীষণ ভালোবাসে ধনেপাতার চাটনি। তো দেখো আজকে বাবার কাছে আবদার করেছে এই যে চিপস কিনে দিতে হবে। আর স্কুল থেকে বাড়ি আসার পথে বনুর জন্য চিপস চকলেট নিয়ে এসছে, যদিও আমি খুব একটা কিনে দিই না, কিন্তু আজকে এই যে স্কুল থেকে বাবা আনতে গেছিলো, আজকে বাসে আসেনি, আজকে বাবা স্কুল থেকে একদম নিয়ে এসেছে, তার জন্য যে খুব খুশি। তো যাই হোক স্নান টান করে আমিও তো করে নিয়েছি, আর ওদেরকেও স্নান করিয়ে দিয়েছি। আর আজকে না সবাই মিলে একসাথে খেতে বসেছি। তার কারণ হচ্ছে ইমন ঐশী দুজনেই বলছিল আজ সবাই মিলে আমরা নিজের হাতে খাবো আর একসাথে খেতে বসবো। তাই সবাই মিলে স্নান টান করে একসাথে খেতে বসেছি, আর এখন খাওয়া দাওয়া করবো। তো ব্লগটা শেষ করছি, আবার দেখা হবে নতুন ব্লগে। ততক্ষণের জন্য সকলকে টাটা, বাই বাই।